একটু শব্দ একটু পিছিয়ে যায়। নমস্কার, খারাপ লাগছে তোমরা দেখতে পাচ্ছ না। আমি সবচেয়ে বেশি খুশি হলাম এখানে আসবার পথে একটা স্ট্যাচু দেখলাম তীর্থলোকে কীর্তি বানানো। আমার বাঁকুড়া জঙ্গলমহল থেকে অনেকে নেমে এসেছিল, আমাকে ভোট দিয়েছিল, বেশিরভাগ মেয়েরা। তখন তারা আমার কাছে চেয়েছিল একটা শিবকানন্দের স্ট্যাচু। আমি গড়িয়ে দিয়েছিলাম। এখানে করে ফেলেছো তোমরা, দেখে মনে হলো একটা চেনা জায়গায় এসেছি। আপনার বাংলা সমস্যা বাঁকুড়াতে এখানেও তাই হবে। তোমরা মনে করে একটা কাউকে ভয় পেও না। কোনো সেন্ট্রাল ফোর্সেস যদি বলে বন্দুক নিয়ে যে যাও ভেতরে ভোট দাও, ওকে ভোট দাও, এসব করো না। এটা তোমার দাবি, তুমি বাঙালি, তুমি এখানকার লোক। তোমরা যাবে, যাকে ইচ্ছে যে কাজ করবে তোমাদের জন্য তাদের একটা ভোট দেবে। বাচ্চাদের খাইয়ে তাড়াতাড়ি শুয়ে দেবে, স্বামী ধরে সুন্দর করে শুয়ে যে ভোটটা দিতে যাবে। সকাল সকাল গরম আবার আগে, এটাও একটা উৎসব। আমি যাই, আমার স্বামী দুই মেয়েকে নিয়ে আমিও ভোট দিতে যাই। এটা খুবই দরকার। আমি যে দেশে সেটা প্রমাণ হচ্ছে একটা ভোট। তোমরা সকলে যেও ভোট দিতে। আমার দলের ছেলেরা, তৃণমূলের ছেলেরা, কর্মী যাদের বলি, তারা তোমাদের ধরে নিয়ে যাবে। যারা বয়স্ক আপনারা আগে থেকে বলে রাখবেন, তৃণমূলের অফিসে ছেলেরা এসে আপনাদের নিয়ে যাবে। আমি চাইব, আমি কলকাতা থেকে এসেছি, একটা ভোট চাইব। কেন আমি আপনাদের জন্য, তোমাদের জন্য, সকলের জন্য কাজ করতে চাই। স্কুল হতে পারে, হাসপাতাল বন্ধ হতে পারে, অনেক কিছু, ছোট ছোট রাস্তা একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম। আমরা যদি তৃণমূল যদি আসি, তাহলে আমাদের টাকা থাকবে আপনাদের উন্নতির জন্য, নয়তো নয়। সেজন্য তৃণমূলকে ভোট দিতেই হবে। অনেক কিছু শোনা হয়েছে, সবচেয়ে বড় সাংঘাতিক কথা যেটা শুনে অনেকে বিশ্বাস করেছে হ্যাঁ আমাদের কিছু হবে, যে আমরা সকলে, একটা বিষয় খারাপ, আমরা সকলে একটা চাকরি পাবো। প্রত্যেকের স্বামী, ছেলে, ভাই প্রত্যেকে চাকরি পাবো। চাকরি পেলাম, চাকরিটাও পাবো, সহজ কিন্তু উন্নতি হচ্ছে। আস্তে আস্তে বড় বড় কোম্পানিজরা আসবে আমাদের অ্যাসোসিয়েশনে, আছে অনেক, তাদের কাছে আমরা চাকরির জন্য যাবো। এখনের জন্য একটা ছোট্ট ভোট আমাকে, তার মানে কাকে দেওয়া হচ্ছে? মমতা ব্যানার্জি যে একটা থেকে চিৎকার করে ঝগড়া করে যাচ্ছে প্রত্যেকের সঙ্গে, অন্যায় রেগেছে, তাকে একটা ভোট দেওয়া মানে সে ফিরে আসবে আমাদের গ্রামে, আমাদের জন্য, উন্নতির জন্য।